আমাদের সৃষ্টি হচ্ছে একটা বিশাল অবস্থা থেকে, তারপরে ধীরে 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 নেমে আসছে, এসে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে অসংখ্য মানুষরা। তখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে ঋষিরা করেছিলেন, যখন শ্রীকৃষ্ণ থাকবেন না সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এমনভাবে অ্যাকসেপ্টেড ছিলেন সমস্ত মানুষের মধ্যে। এটা কিন্তু সত্য ত্রেতা দ্বাপর যুগের কথা বলা হচ্ছে। এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে যারা ধার্মিক তারা কৃষ্ণ ছাড়া কিছু বুঝতে পারতেন না, কেননা কোনটাকে আমরা নেব কোনটা নেব না, কারণ থরলি কনফিউজিং, নানান রকমের সংঘাত হচ্ছে, কোনটা নেব কোনটা নেব না, কি করা উচিত কি করা উচিত না। তখন ওরা বলছেন কৃষ্ণই ঠিক ঠিক আমাদের ধর্মের ব্যাখ্যাটা দেবেন। কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছেন, তিনি সমস্তটা বলবেন। এবারে যখন কৃষ্ণ চলে যাবে তখন কি হবে? তখন তো কলিযুগ আসছে, এরপরেই তো তারপর কলি আসবে। সে ভয়ঙ্কর কলিযুগকে তখন আমরা কি করব, কার কাছে ধর্মশিক্ষা নেব? আমরা দেখব পরবর্তীকালে সেই সুত তিনি সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। তা এইভাবে বলতে বলতে তারা যাচ্ছেন, বলছেন অবতার, অসংখ্য অবতার। তবে এর মধ্যেই ভাগবতের মধ্যেই আবার বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কেন তার মধ্যে প্রকাশটা বেশি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,